আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরাফাত। অ্যাডমিশন টাইমে তোমরা এই সময়ে একটা জিনিসের সবচেয়ে বেশি এখন সামনে সম্মুখীন হবা, সেটা হলো যে ভাইয়া অ্যাডমিশন টাইমে আমি তো চাইলেও ঘুম নিয়ন্ত্রণ করতে পারতেছি না, বা ভাই আমি কত ঘন্টা ঘুমাবো, কিভাবে কি করব, এই জিনিসগুলো নিয়ে তোমাদের একটা শঙ্কা কাজ করে, তাই না? তো এই জিনিসটা নিয়ে আজকে আমি মেনলি কথা বলবো। অ্যাডমিশন টাইমে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হওয়া, ভাই ঘুম কিভাবে নিয়ন্ত্রণ করব, আসলে ঘুম কতটুকু জরুরি এই জিনিসটা বলা আমার প্রয়োজন। এখন ঘুমের কিছু সাইকেল থাকে, তার আগে আমি কিছু কথা বলে নিই। সেটা হলো যে তোমরা প্রথমত আমরা যদি একটু খেয়াল করে দেখি, একজন সুস্থ মানুষের জন্য আসলে কত ঘন্টা ঘুমানো সবচেয়ে বেশি জরুরি। একটা সুস্থ মানুষের জন্য 6 থেকে 7 ঘন্টা বা সর্বোচ্চ গেলে 8 ঘন্টা ঘুমালে ইজিলি আমাদের যে একটা দিনের যে কার্যকলাপ থাকে সেই ইজিলি সেই জিনিসগুলো কন্টিনিউ করতে পারে। তার মানে কি, তুমি যদি 6 ঘন্টা যদি ঘুমাও, তাহলে তুমি তোমার দিনের পুরো সাইকেলটা পুরাটা বা তোমার পড়াশোনার যত কিছু সবকিছু ওখানে ব্যয় করতে পারবা ভালো মতো। তাও কেউ কেউ চাইলে 7 ঘন্টাও যেতে পারো, কিন্তু 6 থেকে 7 ঘন্টার বেশি একজন অ্যাডমিশন শিক্ষার্থীর ঘুমানোকে মোটেও আমি যুক্তিযুক্ত মনে করি না। 6 থেকে 7 ঘন্টা সর্বোচ্চ, এর বেশি একটা মিনিটও না। এখন 6 থেকে 7 ঘন্টা কিভাবে কাজে লাগাবা, এখন এক্সাম্পল দেই আমি। তুমি প্রথমত রাতের বেলা যে আমাদের ঘুমটা থাকে এটা সবচেয়ে ভালো মতো মেনটেন করতে হবে। যেমন রাত 12টা থেকে রাত 12টায় সবসময় চেষ্টা করবা যে, এখন বলতে পারো যে ভাইয়া আমি তো 8-9 ঘন্টা 10 ঘন্টা 11 ঘন্টা নিচে ঘুমালে আমার ঘুমে হয় না ভাইয়া, আমি তো কাজে করতে পারি না। কিন্তু ভাই বিশ্বাস করো, তুমি যখন আমার কথাগুলো শুনে 7 থেকে 10 দিন তুমি যদি এই জিনিসটা যদি সাইকেলটা যদি ফিল আপ করতে থাকো, চেষ্টা করতে থাকো, তুমি যদি প্রত্যেক সময় আমি যে কথাগুলো বলবো যেভাবে তুমি 6 ঘন্টা বা 7 ঘন্টা ঘুমাবা, তুমি যদি এটা মেনটেন করো, তাহলে তুমি 7 থেকে 10 দিন পরে তুমি ইজিলি তোমার অটোমেটিক তোমার এই জিনিসটা মেনটেন হতে থাকবে। তাই আমার কথা হলো যে তুমি অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন এই জিনিসটা মেনটেন করা লাগবে। এখন কথা হলো যে ভাই কিভাবে কি করব। প্রথম কথা হলো যে তোমাকে রাতে একটা খুব ভালো একটা ঘুমের প্রয়োজন হয়। আর এই জিনিসটা একদম বলতে গেলে যে আমাদের যে রাত্রে ধরো মধ্যরাত যেটাকে আমরা বলি, রাত 12টা থেকে একেবারে সকাল 6টা বা সকাল 5টা, যারা ফজরের নামাজ অবশ্যই উঠে একটা ফজরের নামাজ পড়াটা সবচেয়ে, যারা আমরা মুসলিম রয়েছি ফজরের নামাজটা পড়ে পুরো দিনটা শুরু করা উচিত। তার মানে কি, আমরা চেষ্টা করবো যে 12টা থেকে 5টা এই 5টা ঘন্টা আমরা কি করব, পুরো রাতের এই সময়টা ভালো মতো ঘুমাবো, এবং এই সময়টা ঘুমানোর একদম উপযুক্ত একটা সময়। তার মানে কি, এই 12টা থেকে 5টা অবধি ঘুমিয়ে তারপর আমরা ফজরের নামাজ পড়ে দিনের বাকি কার্যকলাপ শুরু করব। এরপরে আরেকটা কথা আসছে, ভাইয়া তাহলে আমরা যারা 6-7 ঘন্টা ঘুমাবো, তাহলে ওই 2 ঘন্টা কোথায় যাবে? এই 2 ঘন্টা তোমার পুরো দিনের যে সাইকেলটা রয়েছে এখানে আমরা মাঝে মাঝে ব্রেক নিব। যেমন ধরো সকালবেলা পড়ার পর একটা ব্রেক নেওয়া লাগে, দুপুরের খাওয়া দাওয়ার পর একটা ব্রেক নেওয়া লাগে। এখানে আরো কিছু পয়েন্ট আছে। আমরা কিন্তু একটানা চাইলে অনেকক্ষণ পড়তে পারি না, তো পড়ার মাঝখানে আমরা প্রতিনিয়ত ধরো আমরা 1.5 ঘন্টা 1 ঘন্টা পর পর একটা করে 5 মিনিটে 10 মিনিট একটা ব্রেক নিলাম, পানি খেলাম, হ্যাঁ হাঁটতে গেলাম, ছাদে গেলাম, মা বাবার সাথে কথা বললাম, ভাই বোনের সাথে হাসি ঠাট্টা করলাম। এইভাবে তুমি চাইলে ব্রেকগুলোতে কাজে লাগাতে পারো। তবে এইখানে ব্রেকের মধ্যে তুমি আরেকটা কাজও করতে পারো, সেটা হচ্ছে ঘুমিয়ে নিতে পারো। 15 মিনিট একটা ঘুমিয়ে নিতে পারো, 10 মিনিট একটা ঘুমিয়ে নিতে পারো। এখন অনেকের 10-15 মিনিটে ঘুমে কাজ হয় না, তাহলে তারা একটা বড় একটা ঘুমাতে পারো। সেটা হলো যে কি হয়, আমরা কিন্তু ভারী খাবার খেলে অ্যাডমিশনটা তুমি এই জিনিসটা সবচেয়ে ভালো মতো ফেস করবা। তুমি ঘুমটাকে ধরে রাখতে পারতেছো না, ঘুম আসতেছে, তুমি চাচ্ছ যে ঘুম যেন না আসে, তাও ঘুম চলে আসবে। তার একটা বড় কারণ কি, যখন তুমি একটা ভারী খাবার খাবা, তুমি যখন রাতের বেলা খাবার খাবা, তুমি যখন কি করবা দুপুর বেলা খাবার খাবা, তখন তোমার শরীরটা নিস্তেজ হয়ে পড়ে। তখন কিন্তু তোমার শরীরের যে কার্যকলাপ ঠিকভাবে কাজ করে না, তখন কিন্তু তোমার ঘুমানোর প্রয়োজন হয়। তার মানে দুপুরের পরে তুমি 1 থেকে 1.5 ঘন্টা একটা ভালো মতো ঘুমিয়ে নিবা। তারপর তুমি কি করবা, রাতের বেলা সবসময়, আমি এই উপদেশটা সবসময় নিব, রাতের বেলা তাড়াতাড়ি খাবার খেয়ে নেওয়া। তুমি 8টা-9টার মধ্যে খাবার খেয়ে নিবা, তাহলে তোমার যে শরীরটা নিস্তেজ হয়ে পড়া এত সহজে পড়বে না। যত রাতে ধরো তুমি 11টা বাজে খেলা, তখন তুমি 11টার পরে আর 12টা অব্দি যে পড়ার প্ল্যানিং থাকবে সেটা আর করতে পারবে না। তাই চেষ্টা করবে যে সন্ধ্যা 8টা-9টার দিকে তুমি খাবারটা সম্পূর্ণ করে ফেলা। তাহলে কি হবে, এইভাবে তোমার কিন্তু ভালো মতো শরীরের যে কার্যকলাপগুলো সেগুলো কন্টিনিউ করতে পারবা। তো এই পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আছে যে ওই যে ব্রেক টাইমে তোমরা চেষ্টা করবে যে ব্রেকের মধ্যে আমরা কি করার, এই জিনিসগুলোকে কাজে লাগানো, যে একটু ঘুমাই নেওয়া, এই কাজটা করতে পারলে তোমার এই জিনিসটা সবচেয়ে ভালো মতো মেনটেন হবে। তবে অ্যাডমিশন টাইমে এই জিনিসগুলো মাথায় রেখে যারা পড়াশোনা করে, এই জিনিসগুলো যারা মেনটেন করতে পারে, তারাই কিন্তু সফল হওয়ার চান্স সবচেয়ে বেশি থাকে। তাই অ্যাডমিশন টাইমে তুমি যে প্রস্তুতি নেও না কেন, হোক
মেডিকেল, হোক ইঞ্জিনিয়ারিং, হোক ভার্সিটি প্রস্তুতি, না হোক কৃষি প্রস্তুতি, যেটাই তুমি নাও না কেন, তোমাকে অবশ্যই যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো যে তোমাকে নির্দিষ্ট একটা ঘুমের প্রয়োজন আছে। সারাদিন তুমি না ঘুমালেও কাজ করতে পারবে না, আবার তুমি সারাদিন জুড়ে ঘুমালে, তোমরা অনেকেই যেটা করো যে সকাল 6টা বাজে বা 5টা বাজে বা 4টা বাজে বা 3টা বাজে ঘুমাতে যাও, তারপর একদম 12টা 1টা 2টায় উঠে পড়ো। দেখো তুমি যদি 3টা বাজে ঘুমাতে গিয়ে 2টায় উঠো, তার মানে তোমার এখানে 11 ঘন্টা ঘুম নষ্ট, তোমার আর দিনের কোনো কাজও হবে না, দিনের কোনো পড়াশোনাও হবে না। তার জন্য তোমাকে অবশ্যই এই জিনিসটা মেনটেন করতে হবে। ঘুমের একটা নির্দিষ্ট সাইকেল তৈরি করবা, ঘুমের একটা নির্দিষ্ট টাইম থাকবে, 12টা থেকে 5টা ফজরের নামাজ পড়ে তারপর তুমি পড়াশোনা শুরু করবা। এবং পড়াশোনা ধরো 9টা অবধি পড়া পরে তোমার কাছে মনে হচ্ছে না এবার একটু আমি রেস্ট নেওয়া হচ্ছে, তখন আধা ঘন্টা একটা ঘুম দাও, আধা ঘন্টা রেস্ট নিয়ে আবার পড়তে বসো 9:30 বা 10টা থেকে। মানে এই জিনিসগুলো তোমাকে মেনটেন করা লাগবে। অবশ্যই 6 থেকে 7 ঘন্টা বেশি ঘুমানো উচিত না, আর ঘুমানোর চেষ্টাও করবা না, অভ্যাসের মধ্যে নিয়ে আসো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলো মেনটেন করতে পারবা ইনশাল্লাহ। দেখা হবে তোমাদের সাথে একদম মানে পূর্ণাঙ্গ, তোমরা যত রকম ভাবে যত ধরনের হেল্প চাও আমরা ইনশাল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে সবভাবে সাহায্য করবো। সাবস্ক্রাইব করতে ভুলবা না। দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।